গল্পে এমন এক ঘটনার কথা তুলে ধরব যা দেখলে আপনারা শিউরে উঠবেন। দেহ ব্যবসা পৃথিবীর আদিমতম ব্যবসা, কিন্তু নিজের ইচ্ছেতে কেউ এই ধান্দায় আসে না। কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা দেওয়া এক যুবতী চম্পা, যে কিনা মাধ্যমিকে স্টার মার্কস নিয়ে পাশ করেছিল, কিন্তু কি এমন ঘটনা ঘটলো তার জীবনে যে তার ঠিকানা হলো এক পতিতাপল্লীতে, এবং তার শেষ পরিণতি বা কি ঘটেছিল জানতে হলে দেখতে হবে আজকের গল্পটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত। চা কফি নাকি ঠান্ডা? না কিছু না। তুমি আমার মন পুরো ভরিয়ে দিয়েছো। থ্যাংক ইউ। খুব মজা পেয়েছি। আবার এসো কিন্তু। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं। आज बाबू के खुश कर সেই মেয়েটা ওই তো চুলায় রেসিপি। চলো। চা কফি ঠান্ডা? না, তুমি নিতে পারো। না, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। তোমার নামটাই জানা হয়নি। আমার নাম চম্পা। চম্পা কলি? এ বাবা, না না, ওসব কলিটলি কিচ্ছু না, জাস্ট চম্পা। চম্পা, আজ একটা গান শোনাবে? হ্যাঁ, গান? সরি, গানটা আমার আসে না। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে।
नजरिया लागे नहीं कहीं और नजरिया नजरिया। আরে বাঙালি বাবু যে অনেক দিন পর। লতিকা যা বাবুকে নিয়ে যা। না ও বুঝেছি, লতিকা যা রেশমিকে ডাকতো। রেশমি যা বাবুকে নিয়ে যা। জানি মা, আজ তোমাকে সব উজাড় করে দিল। মাসি, আমি অন্য কারো কাছে যাবো না, আমার শুধু চম্পাকেই চাই। চম্পা এখন অন্য কাউকে খুশি হচ্ছে, 1 ঘন্টা দেরি হবে। কি ভাবছেন? রঘু কি হতাশ, বিরক্ত না অভিমানী? হ্যাঁ, চম্পার অন্য কাউকে খুশি করার কথা শুনে রঘু কিছুটা অভিমানী হয়ে পড়েছিল, কিন্তু কেন? তাহলে রঘু কি চম্পাকে ভালোবেসে ফেলেছিল? হ্যাঁ, চম্পা কি ছিল তার মনে, কি তার আসল পরিচয় জানো? लागे नहीं कहीं এই দেখো, কথা বলতে বলতে কখন কারেন্ট চলে গেল বুঝতেই পারিনি। দাঁড়াও, আলোটা জ্বালাই। नजरिया लागे नहीं कहीं और। ছোটবেলায় আমার মা মারা যায়, বাবা কলকাতায় কাজ করতো। মা মারা যাওয়ার পর বাবা আমায় কলকাতায় নিয়ে চলে আসে। তখন আমি ক্লাস 7-এ পড়ি। মা ছোট থেকেই চাইতো আমি যেন পড়াশোনা করে অনেক বড় হই। মায়ের ইচ্ছে রাখতেই বাবা আমাকে নর্থ কলকাতার একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। মাধ্যমিকে আমি স্টার মার্কস নিয়ে পাশ করি, তারপর 11-এ আমি সায়েন্স নিয়ে ভর্তি হই। ও, এই জন্যই কথায় কথায় এত ইংরেজি? হ্যাঁ, প্লিজ, জাস্ট সরি। ছোট থেকে আমি গান না শিখলেও ছোট থেকে কিন্তু আমি বেশ ভালো গান গাইতে পারতাম। কিন্তু তাহলে বাড়িতে আমি একাই থাকতাম। বাবা প্রত্যেক শনিবার রাতে বাড়ি ফিরতো আর সোমবার সকালে আবার চলে যেত। হয়তো বাবা আমার জন্যই দ্বিতীয় বিয়ে করে। কিন্তু মা মারা যাওয়ার পর বাবার মদ খাওয়ার পরিমাণটা ধীরে ধীরে বেড়েই চলে। প্রথম প্রথম সৎ মা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো না, কিন্তু কিন্তু কি বলো? আচ্ছা, তুমি আমার এসব কথা শুনে কি করবে বলো তো? জানি না। প্রথম যেদিন আমি তোমার কাছে যাই সেদিন থেকেই আমি তোমাতে মুগ্ধ হয়ে যাই। তোমার রূপ দেখে নয়, তোমার শরীর দেখেও নয়, তোমার ব্যবহারই আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে গেছে। বারবার মনে হয়েছে তোমাকে আমি জিজ্ঞেস করি, কেন তুমি নিজেকে এই পেশার সঙ্গে জড়ালে? কেউ নিজে থেকে এই ধান্দায় জড়ায় না বাবু। বাবা রোজ মদ খেতে খেতে অসুস্থ হয়ে পড়ে। সংসারে খুব অভাব। বাবার চিকিৎসার খরচ জোগানোর মতো ক্ষমতা আমার ছিল না। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখি বাবা আর নেই। সৎ মা আবার নতুন করে ধান্দা শুরু করলো। আবার নতুন করে ধান্দা শুরু করলো মানে? আসলে বাবা ওকে সোনাগাছি থেকে এনে বিয়ে করেছিল। বাড়িতে কাস্টমারের আনাগোনা বেড়েই চলতে লাগলো। একদিন আমি স্নান করে ভেজা জামা কাপড় মিলছি, ঠিক সেই সময় মায়ের এক খানদানি কাস্টমারের নজর পড়লো আমার উপর। আমাকে জোর করে ওনার সঙ্গে ঘরে পাঠায়। আমি চিৎকার করতে থাকি, ওর পায়ে ধরে আমাকে ছেড়ে দিতে বলি।
চম্পার উপর অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে। রোজ রোজ নতুন নতুন লোক চম্পার কাছে আসা যাওয়া শুরু করে। এত অত্যাচার সহ্য করতে না পেরে একদিন চম্পা বাড়ি থেকে পালালো। একটু সুন্দর একটু ভদ্র জীবন পাওয়ার লোভে চম্পা দিনের পর দিন শহরের গলিতে গলিতে সামান্য একটা কাজ জোগাড় করার আশায় যখন ক্লান্ত দিশেহারা হয়ে পড়ে, ঠিক তখন একদিন চম্পার মুখের সামনে দুটো ভাত তুলে ধরেছিল কাজলি। তারপর তারপর কি হলো? দেখ মেয়ে, এই রূপ নিয়ে তুই একা একা পালিয়ে বাঁচতে পারবি না। এইভাবে কুকুর শিয়ালের মতো তোকে ছিঁড়ে খাবে না। আমি তোকে জোর করছি না, তুই ভেবে দেখ। তারপর থেকে চম্পার ঠিকানা হয় পতিতাপুর। রঘু চম্পাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। চম্পক রঘু চম্পাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু চম্পা রাজি নয়। কারণ তার লড়াইটা ছিল আরো দীর্ঘ। যে সকল মেয়েদেরকে ভুল বুঝিয়ে এখানে এনে বিক্রি করে দেওয়া হয়, দেহ ব্যবসায় নামানো হয়, তাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়াই চম্পার মূল লক্ষ্য। রঘু তার ভালোবাসার দাম রেখেছে। সে সারা জীবনের জন্য চম্পার এই লড়াইতে সঙ্গী হয়েছে। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। নমস্কার।